গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো, আজকে একটু তাড়াতাড়ি মুখটা করেছি। 6টা বাজে। 6টার মধ্যে আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে। কাজ সেরে বাসি কাপড় টাপড় ছাড়া হয়ে গেছে। প্রতিদিনের মতন আজকেও গোপালকে ঘুমের থেকে তুলবো, ওকে খেতে দেবো। গরমে কোথায় শুয়ে আছে দেখ, শুনে এসে ঘুরে তুই। প্রতিদিন বাসি কাজ সেরে আগে আমি গোপালকে তুলে ওকে মুখ ধুয়ে ওকে খেতে দিই, তারপর আমি রান্নায় ঢুকি। গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঠাকুরের বাসনটা মাজবো, ঠাকুরের ঘরটা মুছে নেবো। চাউমিন করব, তার জন্য দেখো এখানে আমি একটা আলু, আজ শনিবার বারের দিন নিরামিষ খাই আমরা। এখানে একটা আলু নিয়েছি, আর এখানে গাজর নিয়েছি। আর কোনো কিছু দেবো না, লঙ্কা দেবো, একটু বাদাম দেবো, কাঁচা বাদাম দিয়ে একটু চাউমিন করবো। দিয়ে একটু কেটে গুছিয়ে নিই, তারপর চা খাবো। আলুটাকে একটু ঝিরিঝিরি করে কাটতে হবে। চাউমিনে দেখবে একটু ডিম পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগে না, কিন্তু শনিবারে আজকে আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে। সব জায়গায় গরম পড়েছে, কিন্তু এখানে প্রচন্ড গরম আমাদের এখানে। তার জন্য আর আমার উপরে রান্নাঘর, সকাল সকাল আমি তো রান্নাটা করে নেবো। তার জন্য সকাল সকাল ঘুরে আজকে আমি উঠেছি। আর আমার উপরে রান্নাঘরটা টিনের, তো তার জন্য বেশি গরম লাগে। বেলা হলে রান্না করতে খুব কষ্ট হয়ে যায়। আলাদা করে রাখবো না, একসাথেই গাজরটাকে আলুটা আমি কেটে নেবো, কেটে রেখে দেবো একসাথে। অনেকে দেখবে আলাদা করে রাখে, যেহেতু ভাজবো তাদের আলাদা করে রাখার কোনো দরকার নেই। সবজিটাকে কেটে নিয়েছি, কেটে এদিকে আমি চাউমিনটাকে বসিয়ে দিয়েছি। চাউমিনটা সিদ্ধ হয়ে গেল, এবার নামিয়ে দেবো। চাউমিনটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে কড়াইটাকে দেখো গরম করে নিয়েছি। সাদা তেল দিয়ে আমি চাউমিনটা রান্না করব, তার জন্য আগে কটা বাদাম ভেজে নেব। বাদামগুলো দেখো দিতে দিতে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। বাদামটাকে নামিয়ে দিয়েছি, নামিয়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। আর একটু সবজি দিলে ভালো হতো, বীজ দিলে ভালো হতো, বীজটা আর দিলাম না, ঘরে যা আছে তাই দিলাম। হঠাৎ করে চাউমিনটা রান্না করব, তার জন্য আমি ঘরে যা ছিল তাই দিয়ে চাউমিনটাকে আজকে তৈরি করবো। ভেজে নেবো। কমপ্লিট হয়ে গেছে, আমি একটু নামিয়ে নিয়েছি। ছোটো মেয়ে বললো সকালবেলা চাউমিন খাবো, তাই জন্য আমি একটু চাউমিন ছিল ঘরে, কোনো রকম করে দিলাম। শনিবার এমনি নিরামিষ, তার জন্য এবার আমি তাড়াতাড়ি রান্না করবো বলে দিয়েছি। বন্ধুরা তোমাদের আমি এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি। সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। দেখো এখানে আলু পটল কেটে নিয়েছি, আর আলু পটল দিয়ে আমি সয়াবিন করব। আর এখানে নিয়েছি আমের একটু ঝোল করব, যেহেতু খুব গরম পড়েছে, পাতলা ঝোল করব আমটা দিয়ে। আর এখানে আমি কটা উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেটাকে দিয়ে মটর ডাল করব। তার জন্য ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে, আর এখানে সয়াবিনটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তোমরা কে কীরকম রান্না করো বন্ধুরা আমি জানি না। আমি আর সয়াবিনটা একটু সিদ্ধ করে নিই, সিদ্ধ করে নিলে সয়াবিনটা খুব সুন্দর হয়ে যায়। তার জন্য সয়াবিনটা আমি সিদ্ধ করে রান্না করি। অনেকে দেখেছি গরম জলে ভিজিয়ে রেখে দেয়। ডালটা এদিকে আমার দেখো আমি 6খানা সিটি দেওয়া হয়ে গেছে। মটর ডাল যেহেতু, তার জন্য ডালটা নামিয়ে নেবো। 6টা সিটি মারলেই ডালটা পুরো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করে নামিয়ে দেবো।
বান্না কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা এখন আমরা জল খাবার খাবো, অল্প দুটো ভাত খাবো, গরমে খেতে পারছি না, আর আমরা ভাতটাই খাই, ভাত ছাড়া অন্য কিছু খাই না। দেখো এখানে পটল দিয়ে ধোকা রান্না করেছি এখানে আমি, আর এটা করেছি আমের ঝোল। এরকম একটু আলু ভেজেছি, আমার ছোটো মেয়ে আবার একটু আলু ভাজা পছন্দ করে বলে একটু আলু ভাজলাম। আর এখানে রান্না করেছি দেখো উচ্ছে দিয়ে আমি মটর ডাল, সোয়াবিনের তরকারি করেছি, কষা কষায় তরকারিটা রান্না করেছি। যেহেতু ডাল করেছি তার জন্য কষা কষা সোয়াবিনের তরকারিটা রান্না করে নিয়েছি। এবার বড় মেয়ে কাজে যাবে তার জন্য খাবারটা একটু গুছিয়ে দেবো, আমি গুছিয়ে দিয়ে তারপর আমি খেতে বসবো। ডালটা দিয়ে দিই, দিদি খাবারটা একটু গুছিয়ে দিই দাদা। দিদি খাবারটা আমার বড় মেয়ের খাবারটা গুছানো হয়ে গেল। গরমে আর খেতে ইচ্ছা করছে না, এত গরম লাগছে। এবার দুটো ভাত খেয়ে নেবো, সকালে জল খাবার খেয়ে নেবো, অল্প করে দুটো ভাত খাবো। আমার ছোটো মেয়ে আর আমি খাবো ভাত। এখন সকালের খাবারটা খেয়ে দিয়ে তারপরে 12টার সময় স্নান করবো। এই গরমের সময় তাড়াতাড়ি তোমরাও তাড়াতাড়ি আমার মতো রান্না করে নেবে, নাইকো গরমে খুব কষ্ট পাবে, রান্না করতে খুবই কষ্ট হয়। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নিচে যাব। জামা কাপড় এখানে ফেলে রেখেছিস কেন? হ্যাঁ, সব জামা কাপড়গুলো ফেলে রেখে দিয়েছে এখানে, দেখো তো ছিটানো রয়েছে সিঁড়িতে জামা কাপড়গুলো সব। সিঁড়িটা প্রচন্ড অন্ধকার। নিচে এলাম, নিচে অনেক ঠান্ডা আমাদের, আর খুব শান্তি আছে নিচটায়। দেখো আমার মেয়েও এখন তৈরি হয়ে গেছে একদম, এখন ডিউটিতে যাবে বলে, এখন যাবে, আসবে সে রাত্রি 10টার সময় বাড়িতে। নিচে আমাদের প্রচুর শান্তি আছে, প্রচুর শান্তি নিচে। তো আমি রান্নাবান্না তাদের সেরে নিচে চলে এসেছি। উপরে রান্নাঘর আমার। বাড়িতে আমি একাই থাকি, বড় মেয়েও চলে যায় ডিউটিতে, ছোটো মেয়েও চলে যায় স্কুলে, প্রাইভেটে চলে যায়, বাড়ি থাকে না, একাই বাড়িতে আমাকে থাকতে হয় সারাটা দিন। দুই বোনে যত সময় বাড়ি থাকবে তত সময় তুই মতুলি লেগেই থাকবে। ও বলো দেখো, দেখেছে, দেখো আমার মিলও আছে, ভীষণ মিল। ওই দেখো 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 দেখো। জলটা দিয়ে দে দিদিকে, জলটা দিয়ে দে বাবু, দিদিকে আগে দিয়ে আসি, আগে দিয়ে আয়। যা রোজ বাবা, আজকে মেয়েটা আমার মরে যাবে গো। বোতলটা দে 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 বোনকে, দিদিকে দে। গুছিয়ে দিয়েছ? কি হলো, গুছানো হয়নি? আসো। ছোটো মেয়ের ড্রয়িং পরীক্ষা আছে আজকে 4টের সময়, তার জন্য এখন ড্রয়িং করতে বসেছে। ড্রয়িং কমপ্লিট হয়নি, ড্রয়িংগুলো করে নিই। আমি এগুলো ঘরগুলো পরিষ্কার করে একবারে একটু স্নান করে নেবো। এবার স্নান টান করে পুজোটা বড় মেয়ে দিয়ে গেছে, আজকে পুজোটাও দিতে হবে না আমাকে। আজকে ছোটো মেয়ের ড্রয়িং পরীক্ষা আছে 4টের সময়, তাই এখন ড্রয়িংটা কমপ্লিট করছে। ওর একটা কার্ড ছিল পরীক্ষা দেওয়ার, কার্ড ছিল, কার্ডটা খুঁজে পাচ্ছিলাম না, আমরা অনেকদিন আগে দিয়েছি, আমি কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না, আর খুঁজে বের করলাম। এটা খুঁজতে আমার দেরি হয়ে গেল আজকে। রেখে দাও, মেয়ের কাছে দিয়ে দিলাম, বললাম যত্ন করে রেখে দাও, আমি কোথায় রাখবো না রাখবো। ড্রয়িং পরীক্ষা আছে বলে দেখো 8টা ছবি মেয়েকে কমপ্লিট করতে হবে, তার জন্য মেয়ে কমপ্লিট করেছে। দেখো ভালো লাগছে দেখতে। এই একটা, এ দেখো এই একখানা করেছে, দুটো, এই দেখো একটা, কত ভালো লাগছে না দেখতে। এগুলো সব আজকে একে কমপ্লিট করেছে, এগুলোকে সব ড্রয়িংয়ে আজকে নিয়ে যেতে হবে। আবার ওখানেও পরীক্ষা নেবে আজকে। দেখো দুধ নিয়ে যাচ্ছে সাইকেলে করে, এই একটা দেখো মাথায় করে জল নিয়ে যাচ্ছে ঘাট থেকে, একটা দেখো কচ্ছপ, দেখো কচ্ছপগুলো সবগুলো একে কমপ্লিট করেছে, এগুলোকে আজকে দিতে হবে, তার জন্য
সবগুলো আমি যত্ন করে রেখে দিয়ে গুছিয়ে কমপ্লিট করে নেয়। এগুলো গুছিয়ে নিল, গুছিয়ে সব রেখে দিল। ড্রয়িং আজকে আমার মেয়ের ফার্স্ট ইয়ার পরীক্ষা আছে, তার জন্য এগুলো সব গুছিয়ে নিয়েছে। 4টের সময় পরীক্ষা আছে। আমার এই বারণটা এত ভালো, তোমাদের কি বলবো বন্ধুরা। এই বারণটা দেখো, এই বারণটা আমি 150 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। বারণটা দিয়ে যত ঘরে যদি একটা চুলো থাকে, এই চুলটা এই বারণটা দিয়ে চলে আসবে। এর মাথায় রাখো, তাহলে মাথাতে এইভাবে চুলগুলো বাইরে সব ফেলে দেবো। হাত দিয়ে এবার আমি স্নান করতে যাবো। 12টা বাজলে পরে জল দিলে স্নানটা করে দেবো। ভীষণ বিপদ হয়ে গেছে, আর বলো না। উঠেছি যে স্নান করতে যাবো, ঘর দোর পরিষ্কার করলাম, করে স্নান করতে যাব। তখন দেখি বাইরে একটা ড্রেনের চৌবাচ্চা আছে আমাদের, ওই চৌবাচ্চার থেকে ড্রেনে জল যায়। সেই চৌবাচ্চা দেখি এক ভর্তি হয়ে আবার টোপায় ভর্তি হয়ে উপর দিয়ে জল চলে যাচ্ছে। যদি স্নান হয়ে যেত কী অবস্থা হতো, আবার আমাকে ডবল করে স্নান করতে হতো। সেই পরিষ্কার করলাম, এত সময় পরিষ্কার করতে টাইম লেগে গেলো। ওখানে আমার কত সময়, কি রোদ, বাইরে বেরোনো যাচ্ছে না, এত কষ্ট হলো আমার পরিষ্কার করতে, কি বলবো তোমাদের। 12টার সময় আমি দেখলাম 1 ঘন্টার মধ্যে লেগে গেল আজকে, এখন পুরো 1টা বেজে গেল। তার জন্য আবার আমাকে ডবল করে মাথা ঘষতে হলো, মাথা ঘষে স্নান করতে হলো। স্নান টান করে আমি কেবল এখনই উঠলাম, একটু মাথা আসছে, একটু সিঁদুর বিঁদুর পরে নিয়ে এবার উপর থেকে সব নিয়ে আসলাম। ভাত টাত উপরে গরমের জন্য খেতে পারি না, তোমাদের সকালবেলাও বলেছি, তার জন্য নিচে নিয়ে এসেছি। নিচে নিয়ে ভাত খাবো আমি আর ছোটো মেয়ে দুজন মিলে। খেয়ে নেবো এখনই। আমাদের 2টো বাজলেই খিদে পেয়ে যায়। এখন 2টো বাজে, 2টোর সময় আমরা ভাত না খেলেও যদি মনে হয় যে দেরি করে খাবো, তাহলে কিছু না কিছু খেতেই হবে। 2টো বাজে খাই তো আমরা, ঠিক 2টোর থেকে 2টার মধ্যে আমরা খাবার খাই, দুপুরের খাবার। সেটা যদি দেরি হয়ে যায় তখন খুব কষ্ট হয়ে যায়। তার জন্য আমরা 2টোর মধ্যে ভাত খেয়ে নিই। আর মেয়ে বাড়ি থাকলে খুব তাড়াতাড়ি করে। মেয়ে যদি স্কুলে যায় তাহলে আমরা একা তো দেরি হয়ে যায় খেতে, তখন আমরা একা তো 2টো বাজে 3টো বাজে, কষ্ট হয়। তো এর কাজ করি করতে করতে কষ্ট হয়ে যায়। কিন্তু মেয়ের জন্য একা ভালো লাগে না খেতে, আর মেয়ে থাকলে একদম টাইম খাওয়া হয়ে যায় আমাদের। ভাত বার হয়ে গেছে, এবার দুজনে মিলে আমরা খেতে বসে গেছি। খেয়ে দিয়ে নেই, খেতে বসেছি। দেখো টিভি দেখছে, ওইদিকে টিভি দেখছে আর খাচ্ছে আমার ছোট মেয়ে। আমিও খেয়ে দিয়ে নিয়েছি, এবার একটুখানি শোবো। ভোরবেলা উঠেছি যেহেতু, ঘুম পেয়ে গেছে, একটু শুয়ে নেবো। এত গরম, সকালবেলাটা নিচে নেমেছি, নিচে নেমে এখনো আমি উঠতে পারিনি। এখন একটুখানি বেলাটা 4টে বাজে, এখন একটু রোদটা কমেছে, তাই উপরে উঠেছি। সেই ভাত টাত খেয়েছি, সেই বাসনগুলো এখন মাজবো। সব স্নান করেছি, সেই জামা কাপড়গুলো বলে মেলা হয়নি। এখন এই সেই বাসন মেজে জামা কাপড়গুলো সব মেরে দেবো। এখনো প্রচন্ড রোদ আছে, তাও তখন একদিন উঠাই যাচ্ছিল না, এত তার ছাদে পা দেওয়া যাচ্ছিল, পা পড়ে যাচ্ছিল। তার জন্য এখন একটু বেলাটা একটু গিয়েছে, 4টে বাজে, রোদেরটা একটু অনেক কমেছে, তার জন্য এখন জামা কাপড়গুলো মেরে দিচ্ছি। কখন স্নান করছি বলো, সে 12টায় স্নান করেছি, এখন আমি জামা কাপড় মেরে সাদা জামা একটু জ্বালা দেবো। জামাটায় স্কুলের জামাটায় সকালবেলা ভিজানো ছিল, কাঁচাই হয়নি। সকালবেলা গিয়েছে, এখনই বাড়ি আসলো, স্নান টান করে একটু কেবল শুলো। আচ্ছা দেখো, এসে ছোট মেয়ের পেছন লাগা শুরু করে দিয়েছে বাড়ি এসেই। পায়ে খুব ব্যথা হয়েছে, আঙুলটায়, ডান পায়ে আঙুলটার মধ্যে খুব ব্যথা হয়েছে। এত ব্যথা হয়েছে বাবা, ধরা যাচ্ছে না, হাত দিয়ে ধরা যাচ্ছে না। গরম জল করে দেবো, একটু লবণ দিয়ে গরম জল করে, ঠান্ডা গরম জল দেবো। বাবা ফুলেছেও তো পাটা, এই আঙুলটা মাঝে মাঝেই ব্যথা হয়। একটু বাবা যেন ফুটে নিয়ে আসতে বললো উপর থেকে, নিয়ে বাবু একটু। আচ্ছা আমি নিয়ে আসবো, ফ্রিজ থেকে নিয়ে আসি আমি, ঠিক আছে। একটু ফুটে নিয়ে আসে দিয়ে খাবে। এক্ষুনি ভাত খেয়ে শুনলাম, এখন বলছে ফুটি খাবো। ফুটি খাবো না থামসা খাবে, তাই তো?
থামস আপ খাবে, থামস আপ খাবে বললো, একটু নিয়ে যাই, নিয়ে একটু দিই গা। ভাত খেয়ে উঠে খাওয়া এক পক্ষে ভালো, খেলে হজম হয়ে যায়। না বিড়ি খাবে এদিকে, এদিকে আবার থামস আপ খাবে। ধরো খাও, সব না খেলে আমাকে একটু দিও, আমাদের রেকর্ডটা আমি খাবো। খাবা না সবটা? সবটা খেলো না, আমাকে দিয়ে দিল। এতটা খাবো না আমি, একটু খাও তুমি। কি বাবা খবরের কাগজ কত? ও দেখো যেমন আছে ব্যাগের মধ্যে, দেখো একটু খাবো আমি। দেখো এই গরুটা এক্ষুনি আঁকলো আমার মেয়ে, কত সুন্দর লাগছে দেখতে, এত ভালো লাগছে দেখতে। একটু শুয়েছিলাম, বারান্দায় এসে বসলাম, এখন 6টা বেজে গেছে, 6টা 16 বাজে। দেখো আমার মেজো মেয়ে এখনই আসলো, এসে কেবল এখানে বসলো। নাতিও এসেছে, ওই দেখো চেয়ারের মধ্যে বেঁধে সব জায়গায় সাইকেলে করে ঘুরে ঘুরে বেড়ায় নিয়ে। এখনই আসলো, বললো মা সন্ধ্যে দিয়ে, তার সন্ধ্যাটা দিয়ে দে তুই। তাই বললাম সন্ধ্যাটা দিতে যাবে এখনইও। আমার নাতনিকে এই সাইকেলটায় করে নিয়ে আমার মেয়ে সব জায়গায় যায়, টাউনে যাবে, সব জায়গায় যাবে, পোস্ট অফিসে মনে যাবে, ঘুরতে যাবে, যেখানে যাবে এখানে আসবে আর বাড়ি যাবে। বিকালবেলা হলে এখানে চলে আসে একটু করে, আবার একটু পরে বাড়ি চলে যাবে। ঠিক আছে, সন্ধ্যা দিতে আসলাম, আমি দেবো না, দেখো আমার মেয়ে দেবে সন্ধ্যা, মেজো মেয়ে সন্ধ্যা দিয়ে দেবে। চাদরটা না পেয়ে তোকে শুয়েছে, বিছানা চাদর পেতে দিস কুকুর, কোথাও তুলসী পাতা চটুকু দিয়ে দিয়ে পুজোতে, এখন উপরে থালা গ্যাসটা ধুয়ে আবার খেতে দিয়ে দাও। আচ্ছা ধরো, ধরো ওই বাইরের প্রদীপটাও ধরিয়ে দিও, তুলসী ধরার প্রদীপটা করে তেল দিয়ে দাও। দেখাও তুলসী প্রদীপটা দোকানটা দিয়ে দাও। সব তুলে রেখে দিয়েছি, কোনো কাজ হয়নি, ভাঁজ করা হয়নি, কিচ্ছু নেই। এখন সব ভাঁজ করে পরিষ্কার করে নেবো, জামাগুলো সব, কাপড় চোপড় সব এখানে রেখে দিয়েছি টাল দিয়ে। এখানে বৃষ্টি পরে, জল পরে, এর জন্য এখানটায় আলাদায় জামা কাপড় রাখি না, এই জন্য এখান থেকে একটু রাখি, তার থেকে রোদের মধ্যে দিয়ে নিয়ে এসে রেখে ভাঁজ করে ঘরে তুলে ভাঁজ করে নিই, তারপরে দেখা হচ্ছে। আমার দুরান্ত চলে এসেছে, দেখো আমার দুষ্টুটা চলে এসেছে, দেখো দুষ্টুমি চলে এসেছে আমাদের, শুধু নাকের মধ্যে হাত দেবে। আমার দুষ্টুলি মেয়ে, আমার নাকে আর মুখে। আমার শোনা মানিক, আমার শোনা মানিক, আমার শোনা। কি খাবা বলো? কিচ্ছু খাবা না কেন? সবজি আলা যাচ্ছিল সন্ধ্যাবেলা, সবজিগুলো নিলাম। দেখো এখানে আলু নিয়ে নিলাম একবারে 4 কেজি, আর এখানে পটল নিলাম, একটু কম দামেই পেলাম পটলগুলো। 40 টাকা কেজি পেলে, বাজারে 50 টাকা 60 টাকা কেজি, 40 টাকা করে পেলাম বলে এখানে 500 নিলাম। আর এখানে 4টে কাঁচকলা নিয়েছি আমি, 10 টাকা দিয়ে। কাঁচকলাগুলো একদম ছোট ছোট কাঁচকলা। আলুটার দামও কম পেলাম, আলু বাজার 28 টাকা করে, এখানে আমি 25 টাকা করে নিলাম। কাঁচা কলা কেউ খায়? কাঁচা কলা খাওয়ার জন্য কাঁদছে, বলছে কলা খাবো। কাঁচা কলা নিলাম আমি, এখনই সবজি নিলাম, তার মধ্যে কাঁচা কলাই যেন ও খাবে। কাঁচা কলা কেউ খায়? জিজ্ঞাসা করো তো, কাঁচা কলা কেউ খায় নাকি? না খায় না বলো। চালটা নিচে ছিল, নিয়ে এসেছি, নিয়ে এসে এবার বস্তার থেকে আমি চালের ড্রামে সব চালগুলোকে তুলে নেবো। না তুললে এখানে পড়ে আছে, এগুলোকে তুলে নিতে হবে চালগুলোকে। গরম ছাদে বসে মুড়ি মাখাচ্ছি, ওদিকে জামাকাপড় ভাঁজ করলাম, মেয়েদিকে চা করছে, আমি এদিকে ছাদে বসে কটা মুড়ি মাখাই চানাচুর দিয়ে। ধরে না বোনো, আমার ধরে না শোনা, কোথায় বসেছে দেখো, তোর মা খাবার করছে ওদিকে, কোথায় বসে, গামলার মধ্যে বসে আছে, আমি চা খাচ্ছি এদিকে, দেখো কোথায় বসে আছে। সন্ধ্যাবেলা চাটা খেয়ে আবার পরে দেখা হচ্ছে। আজ ওই বাবার খিদে পেয়ে গেছিল বলে কটা ভাত ছিল,
করে সেই ভাতই দিয়ে দিলাম, খাচ্ছে। বসিয়ে দিয়েছি, জল বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দিয়ে দেবো, জলটা গরম করে নেবো। রাত 9টা বাজে, ভাত বসিয়ে দিয়েছি, একটা আলু ভাতে দেবো। গরম গরম দেখবে, এমনি নিরামিষ শনিবার আজকে, গরম গরম যদি আলু ভাতে হয় দেখবে, গরম ভাতের সাথে আলু ভাতে হলে আর কিছু তরকারি লাগে না। ভাতটা বসিয়ে জলটা গরম হয়ে গেছে, চালটা এবার আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি আমার বড় মেয়ে খাবো বলে, বাবার তো খাওয়া হয়ে গেল। আর এদিকে আটা মেখে রেখে দিয়েছিলাম আমি, 2টো রুটি হবে। আমার ছোটো মেয়ে ভাত বারবার খেতে চায় না, এই আটাটা মেখে খেয়েছি, এই আটাটাকে আমি রুটি করে দেবো মেয়ের জন্য। এখানে আমি ভাত বেড়ে দিচ্ছি আমাদের বড় মেয়ের আমার জন্য, আর এখানে ছোটো মেয়ের জন্য 2টো রুটি দিয়ে দিচ্ছি, তরকারিটা দিয়ে দেবো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। গুড নাইট বন্ধুরা, আবার দেখা হবে কালকে ভিডিও।